গ্রামের উত্তর দিকে একটা পুরনো খাল, খাল পাড়ে কয়েকটা তাল গাছ, একটা নড়বড়ে বাঁশের সাঁকো, আর তার পাশেই তিনজন কিশোর কিশোরী, ঋদ্ধি, রূপম আর নেহা। ওরা বসে গল্প করছে। স্কুল ছুটি হয়ে গেছে ঘন্টাখানেক আগে। এখন সন্ধে নামছে, তাই আকাশে হালকা মেঘ, সঙ্গে হাওয়াও বইছে ঠান্ডা। তোরা শুনেছিস খালপাড়ে ওই ভুতুরে বাড়ির খবর? ওই খালের ধারের বাড়িটা, যেটা এখন ভেঙে পড়েছে আর কেউ থাকেও না? হ্যাঁ, সবাই নাকি বলে রাত 12টার পর ওই বাড়ির জানালায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, একদম সাদা কাপড়ে, চুল এলোমেলো। কোনো মানুষকে দেখতে পেলে তাকে ডাকে, আর যে যায় তাকে নাকি মেরে ফেলে। আমিও শুনেছি এই কথা। ওটা ছিল জমিদারের মেয়ের আত্মা। বিয়ের আগের রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। গল্প তো কত শুনলাম, এবার যদি সাহস থাকে চল নিজেরাই গিয়ে দেখি ওই বাড়ির ভেতরে সত্যি ভূত আছে নাকি শুধু গাঁজা খড়ি। সত্যি যাবি ওই বাড়িতে আজ রাতে? কেন, ভয় লাগছে নাকি? তোর আবার ভূতের ভয় বেশি। ভয় পাই না, কিন্তু ওই জায়গাটা ভালো না, গ্রামের সবাই বারণ করে। তাই তো বলছি, আজ তিনজনে যাব, গিয়ে দেখবো সত্যি ভূত আছে নাকি সবাই গাঁজা খড়ি বলে বেড়ায়। ঋদ্ধি, রূপম আর নেহা তিনজনই ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বড় হয়েছে। এই গ্রামে তাদের নাম সবাই জানে, চঞ্চল, কৌতূহলী আর একটু বেপরোয়া। প্রতিদিন সন্ধেবেলা স্কুল শেষে তারা চলে আসে খালপাড়ে সাঁকোর ধারে এই মাচায়। সেখানে গল্পের ফাঁকে হাসি, খুনসুটি আর মাঝে মাঝে ভয়ঙ্কর ভূতের গল্প। আজও ঠিক তেমনই সন্ধ্যা। আকাশে হালকা মেঘ করেছে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। আশপাশটা একেবারে ফাঁকা। আর আজ বাকি বন্ধুরা কেউ আসেনি, একা বসেছিল তিনজনে। হঠাৎই কথার মাঝখানে উঠে আসে সেই খালপাড়ে ভাঙা বাড়িটার নাম। একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যেটা ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে ভয়ানক সব কানাঘুষো। লোকের মুখে শোনা যায় ওই বাড়িতে রাত হলেই জ্বলে ওঠে আলো। কেউ ঘরের ভেতর কাঁদে, আবার কেউ নাকি ডাকি সুরে করে ডাকে, যে যায় আর ফিরে আসে না। ঋদ্ধি, রূপম আর নেহা, তাদের চোখে ভয় নেই। তারা এসব কথা হেসে উড়িয়ে দেয়, বরং এইসব ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরো বাড়ে। আজ তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই দেখে আসবে সত্যি কোনো ভূত আছে কি নেই। তিনজনেই হাতে লাইট নিয়ে রওনা দিয়েছে সেই ধ্বংসপ্রায় বাড়ির দিকে। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে তারা। রাস্তার পাশে বিশাল ঝোপঝাড় আর বাতাসের শোঁ শব্দ, ঝিঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে কোলা ব্যাঙের চিৎকার। বাতাসে হঠাৎ করেই ঠান্ডা আর ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। রূপম হালকা কাঁপতে কাঁপতে বলে, এই রাস্তা দিয়ে তো দিনের বেলাতেও লোক হাঁটে না, আর আমরা যাচ্ছি এই অন্ধকারে। ভূত থাকলে তো ভালোই, সামনাসামনি দেখা যাবে। ভূতের গল্প শুনে শুনে আর কতকাল চলবে বল। নেহা কিছু বলে না, তার চোখে ভয়, কিন্তু